আলাইকুম। আজকে তৈরি করবো নুডলস আলু গাজর ডিম দিয়ে সকাল এবং সন্ধ্যার বাচ্চাদের ভীষণ মজার একটা নাস্তা। এর জন্য আমি প্রথমে নুডলসটাকে সিদ্ধ করে নেব। নুডলসটা সিদ্ধ হওয়ার জন্য আমি চুলায় পানি দিয়ে দিয়েছি। এবার পানিটা বরফ উঠলে আমি নুডলসটা দিয়ে দেব। পানিটা বরফ হয়ে গেছে। এবার আমি নুডলসটা দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেছে, এবার আমি সেকে ঠান্ডা করে নেব। আমি এদিকে আলু আর গাজর কেটে রেখেছিলাম, এখানে আমি দিয়ে রাখলাম। আলু কুচিয়ে রেখেছি, আর এখানে আমি গাজর দিয়ে দিলাম দুইটা, সামান্য পরিমাণ পেঁয়াজ, দুইটা কাঁচামরিচ, একটু ধনিয়া পাতা, স্বাদ মতো লবণ, হাফ চামচ জিরার গুঁড়া ভাজা, আর সামান্য একটু লাল মরিচের গুঁড়া, আর অল্প একটু নিয়েছি আমি আদা রসুন বাটা। এগুলো আমি ভালো করে হাতের সাথে মেখে নেব। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে সিদ্ধ করে রাখা নুডলস দিয়ে ভালো মতো মেখে এর মধ্যে আমি দিয়ে দেবো 3টা ডিম। আপনারা যার যেরকম ইচ্ছা, 3টা চাইলে 3টা, 4টা চাইলে 4টা, ওটা 2টা দিয়েও করতে পারবেন, এটা আপনাদের পছন্দ মতো। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি স্বাদ মশলা দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। এবার আমি চুলার উপরে প্যান দিয়ে বসাই দিব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, মধ্যে আমি হালকা একটু তেল দিব, একদম হালকা, যাতে পিছনটা না লেগে যায়। নুডলস ডিম আলু সব কিছু মিশানোটা একবারে দিয়ে দিই, দিয়ে হাত দিয়ে চেপে চেপে দেবো, যাতে সব দিকে সমান থাকে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর চুলার আঁচটা একদম লো করে দিব। উল্টিয়ে দেব। এর জন্য কি করবো, আমি একটা প্লেট নিয়ে এইভাবে এটাকে উল্টে দেব। হয়ে গেছে, এবার আমি আবার আস্তে করে এই পাশের জন্য ঢেলে দেব। আবার আমি ঢাকা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিট। আমি 5 মিনিট পরে ফিরে এলাম। কি অবস্থা, চুলার আঁচটা আমি বন্ধ করে দেবো। ঢাকনা আর এই প্লেটটা দিয়ে উল্টে নেব। এভাবে করে উল্টে নিলে হয় কি, হাতেও লাগে না, আবার ভেঙে যাওয়ারও সম্ভাবনা কম থাকে। যে দেখেন হয়ে গেছে। এখানে কিন্তু আমি গাজর আর আলু দিয়েছি, আপনারা চাইলে যে কোনো ধরনের সবজি দিতে পারেন, বটবটি, ক্যাপসিকাম, ফুলকপি, বাঁধাকপি, যার যেরকম ভালো লাগে সে সেরকম দিয়ে দিবেন। আমার কিন্তু একদম রেডি নুডলসের এই নাস্তাটা। অনেক বাচ্চা হচ্ছে দেখা যায় সবজি খাইতে চায় না, তারা হচ্ছে গিয়ে নুডলস এই ডিম ও সবজিটা থাকলো সকালের এবং সন্ধ্যার যে কোনো সময় ধরেন নাস্তা হিসেবে দিলে বাচ্চাদেরও খেতে ভালো লাগবে। আমার ঘরে তো আমার বাচ্চারা মাশাআল্লাহ অনেক পছন্দ করে এটা। আপনারাও কিন্তু একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, যেটা মানে আসলে অনেক অনেক মজাদার একটা খাবার। এবার এটাকে আমি কাটবো, আপনাদের যার যেরকম মন চায় সে সেরকমভাবে কেটে পরিবেশন করতে পারবেন।
এটা কিন্তু আসলে খুব মজার একটা খাবার। একবার কিন্তু আপনারা চাইলে কিন্তু বাসায় বানাবেন। এদিকে অনেক সুন্দর হয়েছে, এদিকে অনেক সুন্দর, মশলা অনেক ভালো হয়েছে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।